বিমানবন্দরের প্রবেশ যেখান দিয়ে করে তার ঠিক অপর পাশের চিত্র আপনি দেখছেন। এখানে কিন্তু এই দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যানার নিয়ে, দলীয় পতাকা নিয়ে, জাতীয় পতাকা নিয়ে বিএনপি নেতাকর্মীরা কিন্তু এখানে সমবেত হচ্ছেন, জড়ো হচ্ছেন। এরই মধ্যে কিন্তু আরও একটি বিষয় এখানে উল্লেখ করার মতো, সেটি হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু বেশ খানিকটা বাড়ানো হয়েছে। এবং এই যেই বিমানবন্দরের সামনে যেই ফুটওভার ব্রিজটি আছে, এখানে কিন্তু একটা অংশে চলাচল সীমিত করা হয়েছে। এখানে আমরা দেখছি যে বিজিবির সদস্যরা এসে এর দায়িত্ব নিয়েছেন এটি আসলে চলাচল নিয়ন্ত্রণ করার জন্য এবং এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যেন ঠিক রাখা যায় সেই বিষয়ে আমরা পুলিশের উল্লেখযোগ্য সংখ্যক মানুষজন সদস্যদের দেখতে পাচ্ছি এবং নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু আছে। নেতাকর্মীরা অনেকে এখানে দাঁড়াচ্ছেন, তবে একটি বড় অংশ কিন্তু এখান থেকে যেই জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে যেখানে আসলে আজকে মঞ্চ করা হয়েছে, একটি সংক্ষিপ্ত আয়োজন রাখা হয়েছে, সেখানে কিন্তু অনেকে র্যালি নিয়ে যাচ্ছেন। আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি, তারা কিন্তু এখানে টহল দিচ্ছেন এবং আইন শৃঙ্খলা রক্ষার কাজে একাধিক বাহিনী কিন্তু তৎপর। আমরা এই বিষয়টি কিন্তু এখানে দেখছি সকাল থেকেই এবং আজকে আমরা আসার পর থেকেই দেখেছি কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে বাসে করে, হেঁটে, র্যালি করে নেতাকর্মীরা এখানে আসছেন এবং তাদের মধ্যে আসলে এক ধরনের উচ্ছ্বাস, এক ধরনের আনন্দ কিন্তু লক্ষ্য করার মতো। এটি আসলে অস্বীকার করার কোনো সুযোগ নেই এবং দীর্ঘদিন পরে তাদের দলের নেতা তারেক রহমান দেশে ফিরছেন, এই বিষয়টি তাদের কাছে একটি বড় স্বস্তির খবর, বড় উচ্ছ্বাসের খবর। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের দেশে ফেরার যেই অনিশ্চয়তা ছিল, যে অনিশ্চয়তা নিয়ে তার নেতাকর্মীদের মধ্যে বা দলীয় সদস্যদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা ছিল, সেই উৎকণ্ঠার মেঘ কিন্তু কেটে গেছে এরই মধ্যে। কারণ আজকে তারেক রহমান ফিরছেন এবং তাকে আগমনকে কেন্দ্র করে তাকে অভ্যর্থনা জানানোর জন্য কিন্তু সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী যেন ঢাকাতে আজকে উপস্থিত থাকে, সেটি কিন্তু বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।